প্রতিদিন যা কাজ করি তার মধ্যে আগ্রহের এবং আনন্দের প্রধান কাজটি থাকে মেয়েকে নিয়ে সকালে স্কুলে যাওয়া। কিন্তু ইদানিং স্কুলে যাওয়ার সময় খুবই যন্ত্রণার মধ্যে পড়ে মেয়ের নানা প্রশ্নের উত্তর দিতে পারি না। এর মধ্যে একটি হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে যাওয়া পর্যন্ত বা রিক্সার কাছাকাছি যাওয়া পর্যন্ত এই রাস্তাটুকুর মধ্যেই যে ময়লা আবর্জনাগুলো পড়ে থাকে, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা যে ময়লা আবর্জনাগুলো রাস্তায় পড়ার কথা নয়, ডাস্টবিনে পড়ার কথা, একটা নির্দিষ্ট জায়গায় থাকার কথা, কিন্তু সেগুলো রাস্তার উপরে পড়ে থাকে। শুধু পড়ে থাকে না, বিপুল পরিমাণে পড়ে থাকে। এবং এমনকি টয়লেটের ব্যবহার করা জিনিসগুলো রাস্তার উপরে পড়ে থাকে। মেয়ে তখন প্রশ্ন করে, বাবা, এগুলো আমরা কেন রাস্তায় ফেলছি? আমি বলি, বাবা, আমরা তো ফেলি নাই, বলে অন্য কেউ তো ফেলেছে, আমাদের মতো কেউ তো ফেলেছে। তখন লজ্জায় আর কিছু বলতে পারি না। রিকশায় উঠি, রিকশার ড্রাইভার একটা সিগারেট হাতে নিয়ে টান দিতে থাকে। মেয়ে তখন সে রিকশায় উঠতে চায় না, বলে, বাবা, এই রিকশায় যাব না। তখন রিকশাওয়ালাকে বলতে বাধ্য হয়ে, আপনার সিগারেটটা ফেলে দেন, তারপরে রিকশা চালান। সে রিকশাওয়ালাই একটু সামনে যাওয়ার পরে খক খক করে কাশ দিয়ে কতগুলো কপ থুতু একেবারে রাস্তার মাঝখানে ফেলে দিল। মেয়ে তখন আমার হাতটা খামছে ধরে বলে, বাবা, চলো এই রিকশা থেকে নেমে যাই। এরকম আরও অনেকগুলো ঘটনা প্রত্যেক দিন আমার মোকাবিলা করতে হয়, কিন্তু উত্তর দিতে পারি না। মেয়ের মুখের দিকে তাকিয়ে অসহায়ের মতো শুধু নিজেকে লুকানোর চেষ্টা করি। আসলে আমরা কবে নিজেকে নিজে শিক্ষা দিতে পারবো, নিজের ভিতরে নিজে কবে উপলব্ধি করতে পারবে যে কাজগুলো আমরা করছি এগুলো আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে। শুধু রিকশার ড্রাইভারের কথা বললাম, আমি আমার পাশেরই এক অভিভাবককে দেখেছি, তার শিশু বাচ্চাটিকে রিকশায় বসিয়ে সে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে স্কুলে নিয়ে যাচ্ছে। এখানে আসলে ভুলটা কার? এই শিক্ষাটা ওনাকে কে দিবে? উনি নিজেও কিন্তু শিক্ষিত। আমরা আফ্রিকার নাম শুনলে নাক সিটকাই। আফ্রিকা মানেই হচ্ছে বোধহয় বর্বর হিংস্র কোনো একটা অঞ্চল, এবং সেখানের মানুষগুলো সবই হচ্ছে বর্বর হিংস্র। কিন্তু সেই আফ্রিকারই একটি দেশ রুয়ান্ডা, যেখানে মাত্র কয়েক বছর আগে একটি ভয়ঙ্কর গণহত্যা হয়েছে, প্রায় 30 লাখ লোক গৃহযুদ্ধে মারা গিয়েছে। সেই রুয়ান্ডায় এখন পলিথিন নিষিদ্ধ সেই দেশে। আর আমরা আমাদের ড্রেনেজ ব্যবস্থাকে একেবারে বিকল করে ফেলেছি পলিথিন ফেলে। আমার মেয়ে স্কুলে যখন টিফিন নিয়ে যায়, ওর টিফিনের যেই কেকের প্যাকেটটি থাকে বা বিস্কুটের প্যাকেটটি থাকে, সেটা তার ব্যাগের মধ্যেই রেখে দেয়, কখনো রাস্তায় ফেলেনি। আমি জিজ্ঞেস করতাম, বাবা, এটা ব্যাগের মধ্যে কেন? বলে, বাবা, রাস্তায় ফেললে তো রাস্তা নোংরা হয়ে যাবে। স্কুলে ডাস্টবিন নেই? বলে, না, ডাস্টবিন নেই। তাহলে আমরা কোথা থেকে শিক্ষা গ্রহণ করব? স্কুলের ভিতরে তো প্রত্যেকটা ক্লাসরুমের পাশে একটা করে বিন রাখা দরকার ছিল, যেখানে বাচ্চাদের এই জিনিসগুলো ওরা ফেলবে, টিফিনের পরে তাদের এই খাবারের অবশিষ্ট অংশটা ফেলবে। সেখানে এই ব্যবস্থা নেই। এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি না, লজ্জিত হই, মাঝে মাঝে বিরক্ত লাগে নিজের উপরেই। আমি আমার সন্তানকে আসলে কোনো শিক্ষা দিতে পারছি না, সুন্দর কিছু দেখাতে পারছি না, সুন্দরের কাছাকাছি নিয়ে যেতে পারছি না। এই ব্যর্থতা আসলে আমাদের।